হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। এখন দেখুন বাইরে কিন্তু আলো বলতে এখন কিন্তু 4:30 বাজে, আর আমি এখন রেডি হয়ে গেছি। রেডি হয়ে এখন আমি যাব বাজারে। আমি কিছু বাজার করব, আর সামনেই কালী পুজো। তো কালী পুজোতে ঘরে একটু ডেকোরেশন করব, মানে একটু টুনি লাইট, আর্টিফিশিয়াল ফুল এগুলো কিনবো বাজার থেকে। তাই ভাবলাম যে এখন বেরিয়ে পড়ি, কারণ দুদিন পরেই কালী পুজো। বাজারে প্রচণ্ড ভিড়, আর বেশি রাত করে যাব না, কারণ বাজারে প্রচণ্ড ভিড় হয়। আর এখন তো শীতকাল প্রায় আসতেই চলেছে, আর বেলাও অনেক ছোট হয়ে গেছে। তো বেলা ছোট হওয়ার জন্য কি এখন 4:30 বাজে, 5টা 10, 15, 20 নাগাদ অন্ধকার হয়ে যাবে। তাই ভাবলাম যে এখন রেডি হয়ে চলে যাই। তন্ময় অফিসে গেছে, আর তন্ময় অফিসে চলে যাওয়ার পর আমি আমার সংসারের সমস্ত কাজকর্ম করে খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে নিলাম। এই জাস্ট ঘুম থেকে উঠে একটু চা খেয়ে নিলাম। অ্যাকচুয়ালি আমি না চা না খেলে আমার ভালো লাগে না বিকেলবেলাটা, তাই একটু চা খেয়ে নিলাম। চা খেয়ে রেডি হয়ে নিলাম যে এখন বেরিয়ে যাব। তো কি বাজার করব, ঘর বাড়ি কিরকম টুনি লাইট দিয়ে সাজাবো, তো সব কিছু আপনাদের দিওয়ালিতে তো শেয়ার করবই। আর এখন বাজারে যাচ্ছি, কি কিনবো, আর কি টুনি লাইট কিনবো, বাজারে কিরকম লাইটিং এসেছে, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, বাড়ির আশেপাশে 2-1টা কালী পুজোর প্যান্ডেল হচ্ছে, এখনো পুরো তৈরি হয়নি, তো সেই প্যান্ডেলগুলোও আপনাদের সাথে শেয়ার করব। তো সাথে থাকুন, চলুন দেখতে থাকুন পুরো ভিডিওটা। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো আমি এখন বেরাই তাহলে। পুরো রেডি হয়ে গেছি বাজারে যাওয়ার জন্য, আর একদম ক্যাজুয়াল ড্রেস পরে নিয়েছি, কারণ বাজারপাতি করতে লাগে ভিড় ভাট্টা, ওর মধ্যে মানে কি বলবো, তখন মানে একটু নর্মাল ড্রেস পরলে বেশি কমফোর্টেবল, বাজারে ব্যাগ নিতে বেশি কমফোর্টেবল ফিল হয়। আর সব কিছুতেই টোটো করে আসতে, বাজারে ব্যাগ ওঠানামা করতে আমি তো সবসময় মনে করি যে নর্মাল পরাটাই বেশি বেস্ট, মানে বাজারপাতি করার জন্য, হেভি কোনো ড্রেস না পরে। তো চলুন এবার আমি রওনা দিই বাজার করতে। হেঁটে হেঁটেই আমি স্টেশনে যাই। যাওয়ার সময় এই পেছনের গলিটা দিয়ে গেলে কিন্তু অনেকটাই তাড়াতাড়ি যাওয়া হয়, আর যেতে এরকম একটা প্যান্ডেল পড়ে। আর এখানেই কিন্তু একটা সুন্দর ঠাকুরের প্যান্ডেল হচ্ছে ছোটোর মধ্যে। আর বিকালবেলা তো হাঁটতে হাঁটতে গেলেই বেশি ভালো লাগে, চারিদিকটা দেখতে দেখতে। আর চারিদিকে লাইটিং টাইটিং সব সেট করা হচ্ছে এখন। হাঁটতে হাঁটতে গোড়াবাজার পৌঁছে গেলাম, আর গোড়াবাজারে ঢুকতে না ঢুকতে দেখি কত কাঁসার বাসন, পিতলের বাসন ঠাকুরের, কারণ প্রচুর মানুষ ধানতেরাসে সোনার উপর সাথে সাথে কিন্তু ঠাকুরের বাসনপত্রও কেনে। দেখে তো চোখ জুড়িয়ে যাচ্ছিল, ভাবছিলাম আমিও একটা কিনি, কিন্তু ভাবলাম যে ধানতেরাসের টাইম না দেখে কি করে কিনি। আর তারপরেই দেখলাম একটা বড় বাজির দোকান, কত রকমের যে বাজি কি আর বলবো। আর সামনেই দেখতে পেলাম টুনি লাইটের দোকান, কত রকমের লাইটিং ভ্যারাইটিস, যেটা দেখি সেটাই পছন্দ হয়। আর তার সাথে সাথে বাজি, নানা রকমের প্রদীপ, আর ঘর সাজানোর জন্য মঙ্গল ঘর, নানা রকমের মানে সাজানোর খুব সুন্দর সুন্দর, মানে অনেকেই কিনছিল, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে কোনটা নেওয়া যায় কি বৃত্তান্ত। ঘর সাজানোর জন্য প্রচুর জিনিস কিন্তু গোড়াবাজারে পাওয়া যায়। আর এই দুপাশে রাস্তার চারিদিকে শুধু দোকান, ঠাকুরের জিনিসপত্র দেখলে না সত্যি চোখটা জুড়িয়ে যায়, কত সুন্দর সুন্দর জিনিস। আর অনেকে তো লক্ষ্মী পুজো করে, কালী পুজোর দিন লক্ষ্মী গণেশকে পুজো করে দোকানে বা বাড়িতে, মানে যে যেরকমভাবে পুজো করে। তো এখানে দেখি অনেক লক্ষ্মী গণেশ একসাথে বিক্রি হচ্ছে, দারুণ লাগছে গণেশ ঠাকুরগুলোকে দেখতে। আর নানা রকমের প্রদীপ, তার তো আর কোনো কথাই নেই। এই প্রদীপগুলো হলো 80 টাকা করে, তাই তো? এই প্রদীপগুলো 80 টাকা, আর এই মোমবাতি সেটগুলো 80 টাকা, আর এই মঙ্গলবারগুলো 130 টাকা, 120 টাকা। আর ও আচ্ছা আচ্ছা। আর এই স্টারগুলো কত দাদা? এই স্টারগুলো, হ্যাঁ আচ্ছা। আমি এখন এই প্রদীপগুলো নেব, যেহেতু এমনি প্রদীপ এই বছর দিতে পারবো না, তার জন্য আমি লাইটিং প্রদীপগুলো দেব। আর একটা সাদা রঙের এইরকম টাইপের একটা টুনি লাইট নেব বারান্দায় সাজানোর জন্য। এই দোকানটায় কিন্তু অনেক ভ্যারাইটিস আছে। টুনি লাইট নাও কমপ্লিট, এই যে নিয়ে নিলাম, এবার বাজার করবো। ওরা বাজারে পৌঁছে গেছে, আর আমার নিজের লাইট কেনা হয়ে গেছে। এখন আমি ধোসা খাবো, ধোসা আমার খুব প্রিয়। ইডলি ধোসা আমি দুটোই খুব ভালো খাই, এই সাউথ ইন্ডিয়ান খাবারটা, তো এটা খাবো। আর এই দোকানে ধোসাটা খুব ভালো বানায়, তো ধোসা খাবো। ধোসা খেয়ে তারপরে আমি সবজি বাজার করবো, দেন তারপরে বাড়ি যাবো। কাকুটা ধোসা বানাচ্ছিল কিভাবে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। কি সুন্দরভাবে ধোসাটা বানায়, এত পাতলা করে কি সুন্দরভাবে একটা তাওয়ার ওপরে বানাচ্ছিল, আমি দেখছিলাম। কি বলবো, দারুণ লাগে খেতে। আর বানাচ্ছিল যখন, তার জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। এই ধোসাটা কিন্তু আমার জন্যই বানাচ্ছিল।
তারপরে এর মধ্যে দিয়ে দিল ওই যে আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সমস্ত কিছু। আমি একটা মশলা ধোসা অর্ডার করেছিলাম, তো আমার ধোসাটা বানিয়ে আমাকে দেবে। আমার তো মানে জিভে জল চলে আসছিলো, কতক্ষণে ধোসাটা পাবো আর খাবো। ধোসা ফাইনালি পেয়ে গেছি, আর এখানে নারকেলের চাটনি সাম্বার দিয়ে এখন ঝটপট খেয়ে নিই, তারপরে বাজারটা করতে যাব। ধোসা খেয়ে ঝটপট করে এবার বাজারগুলো নিয়ে নিই। সবজি মোটামুটি সব কিছুই নিলাম, আলু, বেগুন, ভেন্ডি, পটল, লেবু সব কিছু নেওয়া হয়ে গেছে। এবার ব্যাগপত্র সব গুছিয়ে টোটো ধরব। বাজার নেওয়ার সাথে সাথে টোটোও পেয়ে গেলাম। এবার টোটো করে বাড়ি চলে আসছি। এই যে ব্যাগপত্র সমস্ত কিছু, আর আমি টোটোর মধ্যে বেশ অন্ধকার, তো কি করা যাবে, চারিদিকে লাইটিং দেখতে দেখতে বাড়ি পৌঁছে গেলাম। এত ভারী হয়েছিল ব্যাগটা, কি আর বলবো। এই টুনি লাইটটা কিনেছি, একটা বোথ সাইড টেপ আর ওখানে প্রদীপ, আর আগের বছরের কিছু টুনি আমার ঘরে আছে, তো সব মিলিয়ে আমি ঘরে ডেকোরেশন করব। ডেকোরেশন করার পর কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করব। তো এগুলো এখন থাক, এবার যাই বাকি কাজগুলো করে নিই। এই যে সমস্ত বাজার করে নিয়ে এসেছি, এই হলুদ প্লাস্টিকের টুনি লাইট আছে, আর এগুলোতে সবজি টবজি আছে। তো যাই এবার তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিই। এই জাস্ট বাজার থেকে এলাম আর খুব টায়ার্ড হয়ে পড়েছি। এবার ফ্রেশ হব, একটু খাবো দাবো। বাজার করতে করতে পুরো রাত হয়ে গেল, মানে সন্ধ্যা হয়ে গেল, আর এখন তো বেলা ছোট। তো যাই হোক, আশা করি আপনাদের আজকের ব্লগটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আগামী দিনে দেখাবে নতুন একটা ভিডিওতে। টাটা, গুড নাইট, ভালো থাকবেন।